ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। নমস্কার বন্ধুরা, আমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ভৌতিক রহস্য একটি নতুন ভিডিওতে, আরো একটি ভৌতিক ভিডিওতে। তো এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনার 54তম এপিসোড নাম্বার 54। তো প্রত্যেকটা এপিসোডের মতো এই এপিসোড হতে চলেছে খুবই ভয়ঙ্কর এবং খুবই অন্যরকম একটি এপিসোড। কেন ভয়ঙ্কর হতে চলেছে সেটা আপনারা পুরো ঘটনাটি শুনলে বুঝতে পারবেন। তার আগে বলবেন, এর আগে যে 53তম এপিসোডটা, যেটি আমি নয় আমাদের বন্ধু সৌম্য আপনাদের কাছে তুলে ধরেছিল, সেই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সেই এপিসোডের লিঙ্কটাও আমরা এই ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর অবশ্যই যারা ওই এপিসোডটা শোনেননি তারা শুনবেন, কারণ আমার গলায় তো ভৌতিক রহস্য শুনছেনই। মানে সৌম্যর গলায় কেমন লাগলো সেটাও অবশ্যই বলবেন। আর এর পরেও সৌম্যর গলায় কিছু কিছু এপিসোড আসবে, আমি যেরকম রেগুলার ভয়েস দিই সেরকম তো দেবই, তার সাথে সৌম্যর গলায় মাঝে মাঝে যখন তখন ভিডিও আসতেই পারে। তো কখন আসবে না আসবে সেটা আমি জানি না, তার জন্য আপনাদের কি করতে হবে, চ্যানেলটিকে লাইক করে দিতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, যাতে আমার ভয়েস হোক, সৌম্যর ভয়েস হোক, ইনভেস্টিগেশন হোক, শর্ট ফিল্ম হোক, যাই হোক, প্রত্যেকটা নোটিফিকেশন সব থেকে প্রথমে আপনারাই পেতে পারেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, শুরু করব আজকের ঘটনা। তো আজকে আমাদের যিনি ঘটনাটা পাঠিয়েছেন তার নাম বলার আগে, সত্যি আজকে ঘটনাটি আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আজকের ঘটনাটি আমাদের কাছে বাইরের রাজ্য থেকে আমাদের কাছে অনেকবার ঘটনা এসেছে, বাট আজকের ঘটনাটি আমাদের কাছে এসেছে বাইরের দেশ থেকে। ইয়েস, এই ঘটনাটি আমরা পেয়েছি বাংলাদেশ থেকে। বাংলাদেশের ঢাকা থেকে এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাব্বির, আমি নামটা যদি ভুল পড়ে থাকি তাহলে আমাকে মার্জনা করবেন, সাব্বির হোসেন খান। তো সাব্বির হোসেন খান এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। তো প্রথমত উনাকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। আর যিনি বাংলাদেশের মুসলমান ভাই, তো আপনাকে জানাই আমাদের ভারত থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সালাম। ভালো থাকবেন আর এরকম ভাবেই আমাদেরকে ঘটনা পাঠাতে থাকবেন। তো শুরু করছি আজকের ঘটনা। তো সাব্বির হোসেন খান আমাদেরকে যে ঘটনাটি পাঠিয়েছে সে ঘটনাটা আমি শুরু করব। তো সাব্বির হোসেন খান লিখছেন, আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন, আমার বাড়ি ঢাকা, বাংলাদেশে। আমি আমি এই ঘটনাটি যেটা লিখছি সেটা আমার সাথে ঘটিয়াছিল আজ থেকে 2 বছর আগে। আমার আগের বাসা ছিল বাংলাদেশের অন্য প্রান্তে। ঢাকায় আমি আছি এই 1 মাস হলো। আমার আগের বাসা যেখানে ছিল, তো সেখানে থাকাকালীনই আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো আমি সেই ঘটনাটি আজকে ভৌতিক রহস্য চ্যানেলে পাঠাইবো। তো এটা লিখেছে, তারপর তিনি নিজের গল্পটি শুরু করেছে। তো তিনি যেভাবে লিখেছে আমরা ঠিক সেভাবেই মানে পড়ার চেষ্টা করছি। যেহেতু তিনি বাংলাদেশী, তিনি একটুখানি মানে সাধু বাংলা যেটা বলে সেটা ভাবে লিখেছে। অতটা মানে সাধুভাবে পড়াটা হয়তো আমার পক্ষে অসম্ভব, তো আমি কিছুটা নিজের মতো করে পড়ছি, কিন্তু উনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই আমি পড়ার চেষ্টা করছি। তো শুরু করছি আজকের ঘটনা। তো উনি লিখছেন, দিনটা ছিল মঙ্গলবার। সকালবেলা আমি বাসাতে ফিরলাম। আমি একটি বরফ কারখানায় কাজ করতাম। বরফ কারখানায় আমাদের দুপুরবেলা একটা লাঞ্চ ব্রেক দিত। এবার সেদিন একটু অসুবিধা থাকায় তাড়াতাড়ি কারখানা বন্ধ হয়ে যায়। আমি 12টা, সাড়ে 11টা, 12টার মধ্যে বাড়ি ফিরি। বাসায় ফিরে আমি আমার গিন্নিরে ভাত দিতে বলি, কারণ আমার খুব জোরে খিদে পাইছিল। আমি গিন্নিরে বলি, ও গিন্নি, তাড়াতাড়ি খাইতে দাও, ক্ষুধা লাগছে। গিন্নি বলে, দাঁড়াও, হয়ে আসছে, দিচ্ছি। আমি হাত মুখ ধুইয়া বসি খাওয়ার লাগে। আমার গিন্নি আমারে খাবার দেয়। খাবারে ছিল ভাত, ডাল, আলুর চোখা, ডিম সিদ্ধ, আর আমি আগের দিন বাজার থেকে মাছ আনছিলাম, সেই মাছ। আমি খাইয়া দাইয়া একটুখানি ঘুমানোর লাগে ঘরে গেলুম। আমি ঘরে যেতেই ঘুমায়া পড়লাম, শরীরটা খুবই ক্লান্ত ছিল। আমি যখন ঘুমালাম তখন ঘড়ির কাঁটায় দেখলাম প্রায় 2টো বাজতে যায়। আমি ঘুমিয়ে পড়লাম। আমার যখন ঘুম ভাঙলো আমি বাইরে তাকিয়ে দেখি বেশ অন্ধকার। তো বেশ অন্ধকার দেখে আমার মনে হলো যে এখন এতটা অন্ধকার হয়ে গেল, কটা বাজে? আমি তো 2টায় ঘুমালাম। আমি ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন সন্ধ্যে 7টা। আমি 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম, হতেই পারে ক্লান্ত ছিলাম তার জন্য।
মাঝখানে অবশ্য অনেকবার আমার ঘুম ভেঙেছিল, কিন্তু এতটাই ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়ছিলাম, সেটা আমি বুঝতে পারি। আমি ঘুম থেকে উঠে আবার গিন্নিরে ডাকতে থাকি, কিন্তু গিন্নির সাড়া না পাইয়া আমি রান্নাঘরের দিকে গিন্নিরে যাই খুঁজতে, কিন্তু গিন্নি সেখানেও ছিল না। আমি আমার টেলিফোন দিয়া গিন্নিরে ফোন লাগাই। গিন্নিরে ফোন লাগালে দু তিনবারের বার গিন্নি ফোন ধরে না। তারপর ফোন ধরে আমাকে জানায় যে আমার শাশুড়ি মার শরীর খারাপ হওয়ার জন্য সে তার বাসায় চলে গেছে এবং আমি ঘুমাচ্ছিলাম বলে আমাকে আর ডাকেনি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে কখন বাসায় ফিরবে। সে আমাকে উত্তরে বলিল যে আজকে নাকি তার আর বাসায় ফেরা হবে না, সে কালকে সকালবেলা বাসায় ফিরবে। আমি বললাম আচ্ছা, কোনো ব্যাপার না, তুমি মায়ের পাশে পাশে থেকো। আমি কোনো কাজ না থাকায় একটু টিভি চালিয়ে বসলাম। একটু টিভি টুভি দেখে থেকেই রাত প্রায় 10টা বেজে গেল। আমি 10টা বাজতে বাজতেই খেয়ে নিলাম। আমার একটা পুরনো অভ্যাস ছিল তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ার, এবং তাছাড়াও পরের দিন যেহেতু সকালবেলা আমার কাজ ছিল, তার জন্য একটু তাড়াতাড়ি খাওয়াটাই উচিত। তাই তাড়াতাড়ি খেয়ে আমি শুয়ে পড়লাম পরের দিন স- সকালবেলা কাজে যাব বলে। কিন্তু সেদিন রাত্রিরে যে আমার সাথে এরম কিছু ঘটনা ঘটিবে সেটা আমি বুঝতে পারলাম না। আমার সাথে এমন কিছু ঘটনা ঘটলো যেটা শব্দ দিয়ে বিবেচনা করা সত্যিই মুশকিল। রাত্রিরে যখন আমি ঘুমালাম তখন প্রায় 12টা বাজে বাজে। আমার ঘুমানোর আগে একটু বই পড়ার অভ্যাস ছিল, সেই বইটই পড়ে আমি ঘুমালাম। 12টা বাজে, ঘুমের চোখে আমার চোখটা প্রায় লেগেই এসছে। ঘুমের আদলে আমার চোখটা লেগেই এসছে, ঠিক ওই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমার যে জানলা, সেই জানলার মধ্যে কে যেন ঠক 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 আওয়াজ করছে। কিন্তু জানলায় কে ঠক ঠক আওয়াজ করবে? এটা কি আমার মনের ভুল? আমি সেসব না ভেবে জানলার দিকে গিয়ে জানলাটা খুললাম, কিন্তু জানলার ওই পারে কেউই ছিল না। আমি আবার খাটে গিয়ে শুলাম। ঠিক একইভাবে পাশের জানলায় আবার ঠক 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 আওয়াজ। আমি সেই জানলাটাও খুললাম, কিন্তু কিছুই ছিল না। আমি দুটো জানলা দিয়ে আমার মনের ভুল ভেবে এক পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলাম। আমি কিছুক্ষণ পরে উপলব্ধি করলাম যে আমাদের বাসার বাইরে, অর্থাৎ আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে বাতাস বইতেছে। আমি হঠাৎ মনে পড়িল আমাদের যে সদর দরজা সেটা খোলা। আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সেই সদর দরজাটা বন্ধ করতে গেলাম, কিন্তু সদর দরজাটা বন্ধ করতে গিয়ে আমি যেটা দেখলাম সেটা শব্দে বোঝানো হয়তো আমার পক্ষে একটু কঠিন। আমি দেখলাম সদর দরজাটা তো হা করে খোলাই, কিন্তু সদর দরজার সামনে কারোর একটা পায়ের ছাপ। হ্যাঁ, কারোর একটা পায়ের ছাপ, আলতা পরা পা। সেই মানে সদ্য আলতা পরলে যেমন ছাপ পড়ে, ঠিক সেরকম প্রায় 6-7 জায়গায় ছাপ। আর সেই ছাপকে আমি যখন দেখতে দেখতে এগিয়ে গেলাম, সেই ছাপ গেছে আমার যে ঘরের পিছনে জানলা সেখান পর্যন্ত। আমি বুঝতে পারলাম তাহলে কেউ একটা আছে। আমি যে জানলার ঠকঠক আওয়াজ পাচ্ছিলাম সেটা মিথ্যে ছিল না, সত্যি কেউ একটা জানলায় আওয়াজ করছিল। কিন্তু কেই বা আমার জানলায় আওয়াজ করবে? আমি সেসব কথা অত ভাবলাম না। আমি ভাবলাম কালকে আমার গিন্নি আসুক, তারপর তার সাথে আলোচনা করব। আমি সদর দরজা দিয়ে ঘরে গিয়ে জানলা ঠালনা সব ঠিক মতো দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু তারপর আমি যেটা ভাবলাম, তারপর আমি যেটা দেখলাম, তারপর আমি যেটা উপলব্ধি করলাম, সেটা হয়তো শব্দে বোঝানো সত্যি কঠিন। আমি পরিষ্কার বুঝতে পারছি জানলার ঠকঠক আওয়াজ, কিন্তু এইবার যখন আমি জানলার দিকে তাকালাম, আমি পরিষ্কার এটা দেখতে পাচ্ছি যে জানলার পিছনে কেউ একটা রয়েছে, যে ঠক ঠক করে জানলাটা বাজাচ্ছে। এবং এটাও বুঝতে পারছি সে কোনো পুরুষ নয়, সে এক মহিলা। আমি ওখান থেকে চিল্লে বলি, কে কে আপনি? কিছু বলার থাকলে মুখে বলুন, ওরম করে জানলায় আওয়াজ করিতেছেন কেন? কে আপনি? কিন্তু কোনো বাইরে থেকে আওয়াজ এলো না, কিন্তু সেই একভাবে ঠক ঠক আওয়াজ হতেই থাকলো। আমি জানলার দিকে এগিয়ে জানলাটা যে খুললাম, আমি তারপর যেটা দেখলাম সেটা হয়তো বলে বোঝানো আমার পক্ষে খুব কঠিন। আমি দেখলাম এক মহিলা, যার পরনে এক লাল পাড়ে শাড়ি, যার চুলগুলো ঢেকে ফেলেছে তার মুখ, চোখ লাল টকটকে,
যেন রক্ত ঝরছে, পুরো মুখে এঁচড়ের দাগ, ঠোঁট নেই, ঠোঁটের জায়গাতে যেন এক মাংস পিণ্ড আমি বুঝতে পাচ্ছি। তার এই বড় জিভ যেটা বের করে সে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি কিছু বোঝার আগেই তার বিশাল নকালা আঙ্গুল, তার হাত আমার গলায় এসে আছড়ে পড়লো, আমার গলা চেপে ধরলো। আমি বুঝতে পারছি, আমি কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারাবো, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমার গলাটি ধরে সে তুলে দিল ওপরের দিকে, সেটিও আমি বুঝতে পারলাম। তারপরেই আমার চোখটি আস্তে 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 বন্ধ হয়ে গেল। আমার মনে হলো এটাই হয়তো আমার শেষ দিন। আমি হয়তো আর এই পৃথিবীর আলো দেখিতে পারবো না। আমি পড়ে গেলাম লুটিয়ে মাটিতে। কিন্তু আমি বেঁচে ছিলাম, কারণ যখন আমার চোখ খুললো আমি বুঝতে পারলাম বাইরে কোকিল ডাকার আওয়াজ, আমাদের বাড়ির মোরগের আওয়াজ। আমি ঘুম থেকে উঠে উপলব্ধি করলাম ঘড়িতে তখন ভোর 6টা। আমি সঙ্গে সঙ্গে উঠে জানলা ঠাল্লা সব দেখলাম, জানলার বাইরে কিচ্ছু নেই। আর আমাদের সদর দরজার সামনে যে আলতার দাগ ছিল সেটাও সেখানে নেই। কিন্তু তাহলে কালকে রাতে আমি যেটা দেখলাম সেটা কি ছিল বুঝতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে গিন্নিকে ফোন করলাম এবং রীতিমতো কান্নায় ঝরে পড়ে গিন্নিকে সমস্ত কথা বললাম। গিন্নি সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে এলো। তারপরই আমাদের এক পণ্ডিত, তাকে ডেকে একটা ছোটখাটো মানে যজ্ঞ টাইপ করলাম আল্লাহর নামে। তারপর থেকে আজ প্রায় 2 বছর কেটে গেছে, আর কোনো মুশকিলে আমাদের পড়তে হয়নি। তবে সেই আল্লাহর নাম করার পর সেখান থেকে আমাদেরকে চলে আসতে বলা হয়, আমরা তাই এখন ঢাকায় থাকি। যাই হোক, এই ছিল আমার ঘটনা। আমার বিশ্বাস, আশা, এই ঘটনা ভৌতিক রহস্য নিজের চ্যানেলে শোনা পড়ে শোনাবে এবং আমি সেটা শুনতে পারবো। ইতি সাব্বির হোসেন খান, খুদা হাফিজ। তো এইভাবে নিজের গল্পটা সাব্বির হোসেন খান শেষ করেছে। তো সত্যি কথা বলতে এই ঘটনাটি আমার পার্সোনালি খুবই মনে লেগেছে এবং খুবই ভালো লেগেছে। মানে প্রথমত তো খুব ইমোশন জড়িয়ে আছে ঘটনার সাথে, সত্যি কথা বলতে গেলে। কারণ হয়তো প্রথমবার আমরা আমাদের চ্যানেলে বাংলাদেশের কোনো ঘটনা পড়ে শোনাচ্ছি, নাকি এর আগে শুনিয়েছি আমার ঠিক পার্সোনালি মনে নেই। কারণ দেখতে দেখতে 54টা এপিসোড হয়ে গেল, কোন এপিসোডে কি শুনিয়েছি যতটা তো মনে থাকে না। কিন্তু আজকের এপিসোডটা সত্যি আমার জন্য খুব স্পেশাল। আমার বলতেই গায়ে কাটা দিচ্ছে যে আমি ঘটনা যেটা বলছি সেই ঘটনাটি আমাদের কাছে এসছে বাংলাদেশ থেকে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনি এভাবেই আমাদেরকে সাপোর্ট করুন। বাংলাদেশে আপনার যে বন্ধুগণ আছে, আপনার যে পরিবারের লোকেরা আছে, তাদেরকে আমাদের ভৌতিক রহস্যের গল্প শোনান। যদি তাদের ভালো লাগে তাদেরকে বলবেন যে তাদের জীবনে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে সেটা যেন আমাদেরকে পাঠায়। তো আপনাদের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন আর ভুলবেন না কিন্তু খুব শীঘ্রই আমরা 2K কমপ্লিট করে চলে যাবো। আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমার চ্যানেলে 1.63K সাবস্ক্রাইবার। তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, কারণ আমরা যেন খুব শীঘ্রই 2K কমপ্লিট করতে পারি। আর যারা জানেন না তাদেরকে আবার জানিয়ে দিই, আমরা কিন্তু এখন স্পটিফাই অফিসিয়াল পডকাস্ট, তো স্পটিফাই তো আমাদেরকে ফলো করে রাখবেন। আর যারা জানেন না যে কিভাবে আমাদের ঘটনা পাঠাতে হয়, খুব সোজা, ডিসক্রিপশনে গিয়ে দেখবেন একটা লিংক আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, যে গ্রুপটার নাম হলো ভৌতিক রহস্য ফ্যামিলি। সেখানে যাবেন, সেখানে আমরা ভৌতিক রহস্যের প্রত্যেকটা মেম্বার এবং আপনাদের মতো প্রচুর 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 আমাদের ভালোবাসার সাবস্ক্রাইবাররা ওখানে রয়েছে যারা আমাদেরকে ঘটনা পাঠায়। তো সেখানে গিয়ে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। পাশে থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন, আর সবসময় ভৌতিক রহস্যের সাথে থাকুন। আমাদেরকে ভালোবাসায় ভরিয়ে রাখুন। ভালো থাকবেন। শুভরাত্রি। গুড নাইট।